আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। টিন সেট বাড়ির কাজ চলতেছে। সম্পূর্ণ কাজই করা হচ্ছে 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে। 7 ফিট পর্যন্ত গাঁথুনি কমপ্লিট করেছি। কমপ্লিট করে 7 ফিটের যে রিংটোন আছে এই রিংটোনের কাজ শুরু করেছি। এই যে রিংটোনটা দেখতে পাচ্ছেন, এই যে রিংটোনটা এটা গতকালকে ডালাই করেছিলাম। আজকেও অন্য সাইটে এই রিংটোন ডালাই করব, কাট ফিটিং করে, বুট ফিটিং করে। এবং এই যে লাইন দেখতে পাচ্ছেন ওই লাইনেও কিন্তু আমি আজকে শাটারিং করব, কাট ফিটিং করে রিংটোন ডালাই করব। সুতাটা টানিয়ে নিয়েছি। আর এই কাটগুলো ফিটিং করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। অল্প খরচে কীভাবে টিন সেট বাড়ি তৈরি করতে হয় আমার ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে 3টি করে রড আমি দিয়েছি উপরের রিংটোনের মধ্যে, নিচে দিয়েছিলাম 4টি করে। টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু 3টি করে রড দেওয়া যায়। তো এখানে এই যে জানালা দেখতে পাচ্ছেন, জানালার একটি তলি আমি ফিটিং করে নিয়েছি। এখানে এই লাইনের মধ্যে যে এখানে ডালাই করব, এখানে আপনার 3টি জানালা আছে। 3টি জানালার তলি তিনোটা আমি ফিটিং করে নিয়েছি সুতা টানিয়ে। দেখতে পাচ্ছেন এই যে সামনে আছে, এই তলিগুলো লাগিয়ে নিয়েছি। তো কাঠগুলো ফিটিং করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এখানে এই যে কাঠগুলো নিচে দেখেন ফেলানো আছে, প্রত্যেকটা কাঠের মধ্যে একটি করে 2-1 কাঠের বাটাম দেখেন। এই যে 2-1 কাঠের বাটাম এটা কিন্তু মারা আছে। এটা কিন্তু বাহির সাইডে এবং ভিতরে কিন্তু কাঠগুলো ফিটিং করব। এবং এখানে কিছু বাঁশ আছে, বাঁশের কোটা দিয়ে দুই দিকে চাপ দিয়ে ফিটিং করব। এবং এখানে এগুলো ফিটিং করার আগে অবশ্যই আপনারা এই যে দেখেন এখানে ওয়াটার লেভেল করে কিন্তু সুতা টানাতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সুতা থেকে মাপ দিয়েই কিন্তু আমি তলিগুলো ফিটিং করেছি জানালার, এবং কাঠগুলা ফিটিং করব। এই যে এটা হচ্ছে ওয়াটার লেভেলের যে মেইন ওয়াটার লেভেল, এই যে এটা এই পর্যন্ত ডালাইটা হবে। এখানে হচ্ছে 6 ইঞ্চি, ডালাইয়ের হাইট হচ্ছে 6 ইঞ্চি। এই ওয়াটার লেভেল থেকে মাপ দিয়ে আমি উপরে আরও একটি মাপ দিয়ে উপরে সুতাটা টানিয়ে নিয়েছি। তো ডালাই করার সময় এই সুতাটার সঙ্গে কিন্তু মাপ দিয়ে আমি ডালাইগুলো করব। এবং প্রত্যেকটা জানালার তলি কিন্তু এই সুতাটা থেকে মাপ দিয়ে দিয়ে কিন্তু আমি বসিয়ে নিয়েছি, কারণ এগুলো হাফ ডাউন করা যাবে না। হাফ ডাউন করলে আপনার সমস্যা হবে, কারণ নিচে যে গ্রিল ফিটিং করব এবং নিচে কিন্তু আপনার যে জানালা আছে জানালার নিচে কিন্তু আপনার তাই গ্লাস ফিটিং করা হবে। যার কারণে ওয়াটার লেভেল করে সুতা টানিয়ে তারপরে সুতা থেকে মাপ দিয়ে কিন্তু করতে হবে। এভাবে আমি সবগুলো ফিটিং করেছি। নিচে আপনার সাইড বাইরের সাইডে একটু দেখাবো। বাইরের সাইডে কিন্তু আপনার এটা বক্স হবে, বক্স জানালা, যেটা আপনার গ্রিল ফিটিং করব। তো এইদিকে গ্লাস হবে, যার কারণে একটি বক্স সিস্টেম বাহির সাইড দিয়ে কিন্তু আপনার 4 ইঞ্চি করে রাখছি। দেখছেন এই 4 ইঞ্চি করে একটি বক্স সিস্টেম হবে, চতুর্দিকে এই বক্সটা থাকবে এবং ভিতরে কিন্তু গ্লাস থাকবে এটা জানালার। এখানে কাঠগুলা যেভাবে আমি ফিটিং করব এইভাবে কিন্তু অনেকেই ফিটিং করে না, বেশিরভাগই এভাবে করে না। সহজ পদ্ধতিতে আপনাদেরকে ফিটিং করে দেখাবো, সাথে থাকুন, ভিডিওটি স্কিপ না করে। কাঠগুলি ফিটিং করে নিয়েছি, সাথে থাকুন। আপনাদেরকে এখন যে বিষয়টা দেখানোর চেষ্টা করব যে কাঠগুলো আমি কিভাবে ফিটিং করেছি। দেখতেই পাচ্ছেন আপনারা, বাহির সাইড দিয়ে কিন্তু 2টি বাঁশ দিয়েছি এবং সুতা দিয়ে কিন্তু বেঁধে চাপ দিয়েছি, ভিতরে কোনো কাঠ ঢুকায় নাই। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি এভাবেই ফিটিং করেছি, কিন্তু এর আগে কিন্তু এভাবে আমি ফিটিং করি নাই। আমি এর আগে অন্য সিস্টেমে ফিটিং করেছি, কিন্তু এভাবে ফিটিং করা কিন্তু সবচেয়ে ভালো। এই সাইডেও কিন্তু ফিটিং করেছি। দেখেন দুই সাইডে আপনার বাঁশ অথবা যে কোনো জিনিস যেটি থাকুক না কেন, কোটা বাহির সাইড দিয়ে কোটাগুলা দিয়ে এবং মাথার যে ছিদ্র আছে এই ছিদ্রর ভিতর দিয়ে সুতি দিয়ে চাপ দিয়ে কিন্তু কাঠগুলো ফিটিং করা যায়। এভাবে আগে অনেকবার করেছি, মাঝখানে অনেক দিন করি নাই। আপনার যে কাঠ আছে, যে বাটাম আছে, এই বাটাম কেটে কিন্তু ভিতরে দিয়ে তারপরে তার কাটা দিয়ে কিন্তু ফিটিং করা হয়। বেশিরভাগই এভাবেই করে থাকে অনেক মিস্ত্রি, আমি নিচেও করেছি, কিন্তু এভাবে কাজটা করলে ভালো। এই যে আপনার যে দেখেন বাহির সাইড দিয়ে কোটা, কাঠের বাহির সাইড দিয়ে চাপ দিয়ে তারপরে যদি বেঁধে দেওয়া হয়, ভিতরে কাঠ না ঢুকিয়ে, নিচে এই যে দেখেন সুতি দিয়ে কিন্তু বাঁধা আছে, নিচেও বাঁধা উপরেও বাঁধা।
বেঁধে এটাকে চাপ দিয়ে কাঠগুলো ফিটিং করেছি। ভিতরে কোনো কাঠ দিই নাই, দেখেন ভিতরে কোনো কাঠ নেই। অনেক সময় আপনার এইগুলা ভিতরে কাঠ দিলে পরে কাঠ লাগে এবং তার কাটা সবগুলো লাগে, কিন্তু কাঠটা ভিতরে রয়ে যায়। পরবর্তীতে এটা প্লাস্টার করতে গেলে সমস্যা হয় এবং এটা কিন্তু ভিতরে থাকার কারণে অনেক সময় দেখা যায় জায়গাটা পচে নষ্ট হয়ে যায়। তো এভাবে আমি করি নাই, আমি সহজ পদ্ধতিতে কাজটা করেছি। এভাবে আপনারা করতে পারেন। এভাবে করলে পরবর্তীতে এটা আপনার খুলতে গেলেও কিন্তু এটা অনেকটা সহজ। এই বাঁধগুলা, সুতির যে বাঁধ আছে এগুলো খুলে ফেললে অটোমেটিকলি এগুলো খুলে যায়, তার কাটা মারার প্রয়োজন হয় না ভিতরে কাঠ দিয়ে। বেশিরভাগই কিন্তু কাঠ কেটে ভিতরে দিয়ে তারপরে তার কাটা মেরে কিন্তু এই কাঠগুলো ফিটিং করা হয়। তো তার কাটা মেরে ফিটিং করলে কাঠ ভিতরে দিয়ে কাজ অনেকটা তাড়াতাড়ি হয়, অনেক তাড়াতাড়ি হয়। কিন্তু এভাবে করলে একটু দেরি হয়, কিন্তু কাজটা কিন্তু ভালো হয়, কারণ ভিতরে কাঠ থাকে না এবং তার কাটা মারা হয় না এবং অটোমেটিকলি কাঠগুলো কিন্তু খুলে যায়। তো এইভাবে ফিটিং করাটাই ভালো আমি মনে করি। টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে রিংটোনগুলো খোলার ক্ষেত্রেও সহজ হয় এবং আপনার কাঠ ভিতরে থাকে না, কাঠও নষ্ট হয় না। এবং এই ডালাইগুলো করার আগে অবশ্যই আপনার যে মশলাটা আছে এটা অবশ্যই ভালোভাবে আপনার সিমেন্ট দিয়ে একটু কড়া করে দিতে হবে। সিমেন্ট যাতে কম না পড়ে এই বিষয়টা লক্ষ্য করতে হবে, লক্ষ্য করে আপনার কাজগুলা করতে হবে। আমার কাজগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। বেলা শেষ পর্যায়ে দেখতেই পাচ্ছেন সূর্য ডুবে গেছে প্রায়, আর আধা ঘন্টার মতো বেলা আছে। আমি ডালাইটা করে নিব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত, পরবর্তীতে বাকি কাজগুলি দেখাবো। ধন্যবাদ সবাইকে।